সাপের গুণে আমি কখনো কখনো বেঁচে গেছি, প্রত্যেকবারে আমি সাপের মুখ থেকে বেঁচে গেছি তোমার নাম নেই। তাই সাপে যখন তারা করে আমি তোমার নাম করে ডাকি, আর তুমি নিজে যখন ধনুক আমার করে চাপা দিচ্ছ আমি কাকে ডাকবো? সেই জন্য আমি ডাকি। রামচন্দ্রের বড় করুণা হল, চুলের হাত করে ধ্যান পূর্ণ করেন, তাহলে আমি বেশি আনন্দ পাই। হ্যাঁ, গুরুদেব আছে, হ্যাঁ আমার গুরুদেব আছে। আমি এমন জ্ঞান হয়েছি, কিন্তু পূর্ব জন্মে আমি ছিলাম অল্প। আমার গুরুদেব ছিলেন বিশ্বাস বসু। আমি গুরুদেবের চরণে একবার অপরাধ করেছিলাম, তাই গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে তুই জ্ঞান হয়ে জন্মাবি, তোর নাম সবার অধিকার নেই। তাই গুরুদেবের অভিশাপে আমি জ্ঞান হয়েছিলাম না। গুরুদেব আমাকে জ্ঞান হওয়ার অভিশাপ দিয়েছিলেন বলেই তো আজকে আমি আপনার চরণ পেলাম। তাই যদি ইচ্ছা পূর্ণ করতে হয় সেই গুরুদেবের ইচ্ছা পূর্ণ করতে। তখন রামচন্দ্র স্মরণ করলেন, হে বিশ্বাস বসু, আপনি এখানেই থাকুন, আমার সামনে এসে বিশ্বাস বসু যদি যোগ বলে রামচন্দ্রের সামনে এসে আপনি আমায় ডাকবেন। হে বিশ্বাস বসু, আপনার এই অভিশপ্ত শিষ্য ব্যাং জন্ম গ্রহণ করেছে। হ্যাঁ, আমার সেই শিষ্য কর্ণ, কিন্তু তুই এখানে রামচন্দ্র বুঝতে পারে বটগাছের নিচে আমি বিশ্রাম নিচ্ছিলাম, যাতে সাপ আমায় ধরতে না পারে। আর প্রভু বুঝতে পারেননি সেই বটগাছের একটা ধনুকটা রেখে নিয়েছিলেন, সেই জন্য আমার সর্বঙ্গে রক্ত দিয়েছিল। রামচন্দ্র বলছেন, হে বিশ্বাস, আপনার এই অভিশপ্ত শিষ্য সে এতই ভালো শিষ্য আপনার, আমি ওকে বললাম তোর শেষ ইচ্ছা পূর্ণ করবো বল, আর ও বললো যে আমার ইচ্ছা নয়, আমাকে গুরুদেবের কোনো ইচ্ছা থাকে না, তাই আপনাকে বলুন আপনার কি শেষ ইচ্ছা।